রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছাতে বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, এতক্ষণ বক্তব্য শুনছিলাম, বেহেশতের টিকিটের কথা শুনলাম, তোজকের টিকিটের কথা এখনো শুনিনি। এই বেহেশতের টিকিটের কথা শুনতেছি যে বেহেশতের টিকিট দেওয়া হবে। আমি মনে করি বগুড়ার মা বোনেরা এক পাশে আকাশের চাপ আর এক পাশে ধানের শীষ। বগুড়ার মা বোনেরা ধানের শীষে হাতে নিয়ে থাকবে ইনশাআল্লাহ। বগুড়ার মা বোনেরা খালেদা জিয়ার বাইরে নয়। খালেদা জিয়া যখন অসুস্থ ছিল বগুড়ার মা বোনেরা তার জন্য রোজা করেছে। যে দলটি আজকে বেহেশতের টিকিটের কথা বলছে, নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। কোরআনে আছে নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি। কোরআনে যদি থাকতো যে দাড়ি বল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, আমরাও দাড়ি বল্লায় ভোট দিতাম। তাই মা বোনেরা সতর্ক থাকবেন, শিরকের মধ্যে চলে যাবেন না। শিরক কিন্তু আল্লাহ পছন্দ করে না। আল্লাহ এক মহান, আল্লাহ যা বলেছে তাই করতে হবে। নামাজের মধ্যে দিয়ে বেহেশতে যেতে হবে, ইমানের মধ্যে দিয়ে বেহেশতে যেতে হবে, আমলের মধ্যে দিয়ে বেহেশতে যেতে হবে। কোন মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। আমরা ধানের শীষে ভোট চাই। এই কারণে বেগম জিয়া, তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন করে, বগুড়ার উন্নয়ন করে। বগুড়ায় গ্যাস দিয়েছে, বড় বড় রাস্তা দিয়েছে, ওই তারেক রহমান দিয়ে দিয়েছে। এরপরে 17 বছর আওয়ামী লীগ এই বগুড়ায় কোনো উন্নয়ন করেনি কিন্তু বন্ধুরা আমার। তাই মা বোনেরা আপনাদের কাছে আহ্বান থাকবে, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দেবে। বগুড়ার মানুষ, জিয়া এই দেশের লোক, খালেদা জিয়া এই দেশের পুত্রবধূ, বেগম জিয়া আমাদের লোক। আমাদের মার্কা একমাত্র ধানের শীষ, এর বাইরে কোনো মার্কা হতে পারে না। আর যে দলটি বেহেশতের কথা বলছে, তারা সারা বাংলাদেশে ভোট করে সিট পায় 3টে, আসন পায় 3টে, এর বাইরে পায় না। অতএব ভোট নষ্ট করবেন না। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে মাঠে, এই রাজনীতির মাঠে, উন্নয়নের মাঠে, তারেক জিয়ার উন্নয়নের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ